আসসালামু আলাইকুম। রেসিপি বাই জিয়ান্স মমে আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বেলে মাছ রান্নার রেসিপি। এই মাছটাকে আপনারা আঞ্চলিক ভাষায় কি বলেন অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবেন না। আমাদের সিলেটি ভাষায় আমরা বলে থাকি বালিখোরা। তো যাই হোক, আমার কাছে খুব একটা ফানি মনে হয়। আপনারা আঞ্চলিক ভাষায় আসলে কি তখন কমেন্টস করিয়া জানাইবা। তো বালিখোরা রান্না করার লাগিয়া আমি একটা প্যান বসাইলাম, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে রসুন কুচি দিলাম, হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। এখন খুব ভালো করে ভেজে নিচ্ছি। এইখানে আছে সাতকরা, শুকনো সাতকরা আমি খুব ভালো করে ধুয়ে টুকরো করে এই পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এখন এই পানি সহ সাতকরাগুলো দিয়ে দেব। সাতকরা দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিচ্ছি লবণ। এখানে আমি আর কোনো মশলা ইউজ করছি না। আপনাদের যদি ইচ্ছে হয় অবশ্যই আপনাদের পছন্দ মতো মশলা অ্যাড করে নিতে পারেন, তবে আমার মনে হয় এখানে আর কোনো মশলা ইউজ না করাটাই বেটার হবে। যদি আপনাদের ইচ্ছে হয় তাহলে মাছের মশলা যে পাওয়া যায় বাজারে, মাছের মশলাটুকু ইউজ করতে পারেন। তা না হলে কিন্তু একদমই ভালো লাগবে না, একদম বেলে মাছ একদম তেলে তেলে হয়ে যাবে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন এখানে প্রায় হাফ কেজিরও উপরে আছে বেলে মাছ। এই তো প্রায় 700 গ্রামের মতো হবে। আমি সবগুলো মাছ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কেয়ারফুলি মশলাটুকু কষিয়ে নিতে হবে। এইখানে মশলাটুকু আমি যেইভাবে কষিয়েছি আমার মনে হয় যে মাছ ছাড়া মশলাটুকুই খেতে আরও বেশি ভালো লাগবে। তো যাই হোক, আমার হাতে কিন্তু প্রথম এই এতগুলো বেলে মাছ রান্না করা। যখন ছোটোবেলা দেখতাম মাছের সাথে এই মাছগুলো একটা দুটো আসছে, আমি অনেক সময় ফেলে দিতাম। বিয়ের পরেও যখন দেখতাম বাজারের সাথে অন্য মাছের সাথে এইগুলো একটা দুটো আসছে, তখন আমি কিন্তু ফেলে দিতাম। আমার কাছে কেন জানি মনে হতো টিকটিকির মতো, কোনো রক্ত নেই, কীরকম একটা সাদা একটা অবস্থা এইরকম। কিন্তু যখন আম্মাকে বলতাম যে এই মাছগুলো কি খাওয়া যায়, আম্মা বলতেন হ্যাঁ খাওয়া যায়। হলো আমি নিজে যখন দেখতাম একটা দুটো ফেলে দিতাম, কিন্তু ওরা ঠিকই তরকারির মধ্যে দিয়ে খেতেন, ঠিকই তো ওইটা খাওয়া হতো। তো যাই হোক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু পানি অ্যাড করলাম নিজের পছন্দ মতো। আমি একটু কম ঝোল দিয়ে রান্না করব। আর এই মাছ যখন সাতকরার সাথে রান্না করা হয় এর স্বাদ কিন্তু অনেক অনেক গুণ বেড়ে যায়। অবশ্যই আপনারা চেষ্টা করবেন সাতকরা কিছুটা পরিমাণে হলেও দেওয়ার। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন এই রেসিপিটা ছিল ওই যে বন্যার সময়ে, সিলেটের বন্যার সময় আমার আরেক রেসিপিতে আপনারা অবশ্যই শুনেছেন আমরা একদমই আটকা পড়ে গিয়েছিলাম, তখন আমরা গ্রামের বাড়িতে এই রেসিপিটি করে খেয়েছিলাম। আর একদম তরতাজা এই বেলে মাছগুলো নদী থেকে একদমই তুলে আনা আমাদের কাছে সেল করেছিলেন একজন, আর সাথে সাথেই কিন্তু রান্না করে খেয়েছিলাম। অসম্ভব মজার। আমি জিয়ানের আব্বুকে বলছিলাম যে এই মাছগুলো আমি খাবো না, উনি বলছেন যে এই মাছের স্বাদ আর কোনো মাছই তুমি পাবা না। তারপরে তো আমি এরকম রান্না করিনি জীবনেও, সত্যি বলতে মায়ের হাতে রান্না খেয়েছি আমি, জীবনের প্রথম এইরকম বেলে মাছ রান্না করলাম। আশা করি আপনারাও ভুল থেকে বেরিয়ে সেই মাছগুলো খাবেন। এই মাছগুলো সত্যি অসাধারণ মজার হয়, আর কাঁটাগুলো একদমই সফট, খেতে অসম্ভব মজার। তো যাই হোক, আমার আজকের রেসিপিটি এই পর্যন্তই। সি ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন বাই, আল্লাহ হাফেজ।